আজকের লেকচারের শুরুতে যেটা ছিল যে ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশন, অর্থাৎ আমরা কোনো কিছু ধরে নিয়ে ইউভি যদি দুইটা ফাংশন থেকে একটা ফাংশনকে আর একটা ফাংশন ধরে নিয়ে এই ম্যাথ গুলো সলভ করি। যেমন এটা আজকে ধরো মনে করো একটা ফাংশন দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এফ জি এক্স, মানে এফ একটা আবার আরেকটা ফাংশন, সেই জি এক্স এর যদি ডিফারেন্সিয়েশন এখানে থাকে, এই জি প্রাইম এক্স ডিএক্স আকারে থাকে, যেমন আমি বলছি যে এই যে জি এক্স আছে এফ অফ জি এক্স, মানে একটা ফাংশন যদি আরেকটা ফাংশনের ফাংশন হয়, অর্থাৎ এই এক্স এর পরিবর্তে এখানে যদি জি এক্স থাকে, সেই জি এক্স কে যদি আবার ডিফারেন্সিয়েশনের মানটা যদি এখানে পাওয়া যায়, তাহলে আমরা যে কাজটা করবো, অথবা এইটার এইটা যে ফাংশন সেটা এই ফাংশনের ডিফারেন্সিয়েশন সেটা পাওয়া যায়, তাহলে জি এক্স সমান ইউ ধরে নেব। যেমন একটা ফাংশন এক্সাম্পল দেওয়া আছে, দেখো এই যে 10 ইন্টিগ্রেশন অফ 10x কোসাইন এক্স স্কোয়ার ডিএক্স। তো এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে কি দাঁড়ায়, এটাকে দেখো খেয়াল করলে এরকম লেখা যায়। খেয়াল করে দেখো কি লিখছি, যে 5 আমরা বাইরে নিয়ে নিলাম, 5 নেওয়ার পর কোসাইন এক্স স্কোয়ার টুয়াইস এক্স, তার মানে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে যে টুয়াইস এক্স আসে সেই জিনিসটা আমরা এখানে পেয়ে গেছি। অর্থাৎ এখানে যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশনটা খেয়াল করে দেখো টুয়াইস এক্স। তাহলে এই ফাংশনটা কেমন হয়েছে দেখো, এফ অফ এই যে ফাংশন এফ অফ এক্স জাতীয় যে যেমন থাকে সেটা হচ্ছে যে কোসাইন এক্স স্কোয়ার এফ ফাংশন, কিন্তু এই ভিতরে যেটা আছে ভিতরে আছে দেখো খেয়াল করে এটা হচ্ছে এক্স স্কোয়ার, এখানে দেখো তাহলে এক্স স্কোয়ার এই টাইপের। এক্স স্কোয়ার মানে কি, এই ফাংশনটাকে যদি আমি আরেকটা ফাংশন ধরতাম জি এক্স, তাহলে কিন্তু এটা আমাদের এই ফাংশনটার মতোই হয়ে যায় পজিশনটা। অর্থাৎ জি এক্স ইকাল টু যদি এক্স স্কোয়ার ধরো, তাহলে দেখো আমাদের এই ফাংশনটার মতো অবস্থান করতেছে এখন। তাহলে এই ফাংশনটা হয়ে যাচ্ছে কি এফ অফ জি অফ এক্স ইকুয়াল টু কত, খেয়াল করো, এটা 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 সমান কত, কোসাইন এক্স স্কোয়ার না? তো এটার এটার মতো করে মিলাইতে পারছি এই ফাংশনটাকে, এই ফাংশন যেটা এখানে যেখানে যে ফাংশনটা আছে কোসাইন এক্স স্কোয়ার ফাংশনটাকে এরকম মিলানো যায় কিনা এফ অফ জি এক্স। এখন কথা জি হলো স্যার। এফ অফ জি এক্স আমি মিলাইলাম, কিন্তু আমার টার্গেট হচ্ছে কি এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন এখানে আছে কিনা এটা দেখা। আমি দেখলাম যে হ্যাঁ এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন ওখানে আসলে প্রকৃতপক্ষে আছে। ওখানে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে এই যে জি প্রাইম এক্স এর ডিফারেন্সিয়েশন যেহেতু এক্স স্কোয়ার টুয়াইস এক্স, আমরা এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন টুয়াইস এক্স মিলাই নিছি। এখন এই অবস্থা যখন পাবো তখন আমাদের দ্বিতীয় ধাপে কাজ হচ্ছে যে তোমার এই যে এফ অফ জি এক্স জি প্রাইম এক্স আছে, তো তো জি এক্স এর পরিবর্তে ইউ ধরতে হবে, সোজা কথা। জি এক্স এর পরিবর্তে যদি ইউ ধরি, তাহলে এই জি প্রাইম এক্স ডি এক্স সমান ডি ইউ হবে। কিভাবে হবে দেখো, ইউ সমান জি এক্স ধরলাম, তাহলে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্সিয়েট করলে হয় কি ডি ইউ ডিভাইডেড বাই ডি এক্স ইকুয়াল টু এই জি প্রাইম এক্স। এখন মানে যে জি প্রাইম এক্স মানে জি জি এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে, উভয় পক্ষকে আবার এই ডিএক্স ক্রস মাল্টিপল করো বা উভয় পক্ষকে ডিএক্স দ্বারা মাল্টিপ্লাই করে দাও, তাহলে ডিইউ সমান হয়ে যায় জি প্রাইম এক্স ডিএক্স। এটা তোমার এই ডানে যদি আমরা এটার করি, এইটার ক্ষেত্রে ইউ সমান কি ধরতে হবে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করে টুয়াইস এক্স আসে, তাহলে এটা ডিইউ সমান লেখা যায় টুয়াইস এক্স ডিএক্স। এরপরে যে কাজটা হবে, এই মানগুলো আমরা কি করব, যে এই যে বসে গেল আমাদের সবগুলো অবস্থায় দাঁড়ায় গেল, তাহলে এখানে বসানোর পর এটা সলভ করতে হবে। তাহলে সলভ কোসাইন ইউ ডিইউ আসলো, এরপরে সলভ করলে কি হয় একটা মান আসে, এটা যদি তুমি সলভ করতা তাহলে কি আসতো, এরকম আসতো সামথিং, ধরো এফ অফ, সরি ইউ হবে না, এটা ফাংশনটা হবে কিসের, এ ক্যাপিটাল এফ অফ ইউ প্লাস সি, এই জাতীয় একটা রেজাল্ট আসার কথা এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো। তো তেমনি ভাবে যদি এটা ইন্টিগ্রেশন করো তোমরা দেখবে যে এটা আসবে কত, 5 সাইন ইউ প্লাস সি, অর্থাৎ 5 5ই থাকবে কোসাইন ইউ এর সাইন ইউ আর প্লাস সি আসবে। এখন এরপরে যে কাজটা হচ্ছে যে এই যে ইউ আসলো সেই ইউ এর মানটা আবার বসিয়ে দিতে হবে, ইউ এর মান জি এক্স, তাহলে ইউ এর মান জি এক্স টা রিইনসার্ট করতে হবে, জি এক্স টা এই জায়গায় এফ অফ ইউ এর জায়গায় এই জি এক্স বের করতে হবে, তাহলে আমাদের এখানে ইউ সমান ছিল এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা বসিয়ে দিতে হবে। তো এটা মোটামুটি তোমাদের আগেই সাবস্টিটিউশন মেথড অফ সাবস্টিটিউশনের রুলস যেটা, সেই রুলটা তোমরা জানতা আগে কিভাবে আমরা ধরে নিয়ে কাজগুলো করি।